জিতে নিজেদের জায়গাটা মজবুত করতে চাইবে, টিকে থাকার লড়াই আর মজবুত। মাহি চলেছে, মাহি জাহির এন্টারপ্রাইজের একজন অতিরিক্ত কেউ মঞ্চে আসবেন। চলেছে মাহি, প্রথম বল অফস্টাম্পের বাইরে জড়িয়ে দিলেন, ফিল্ডার তৈরি কোনো রকম। পরের বল এবার লাইভ ঠিকঠাক আছে তো? এক্ষেত্রে কিন্তু চালিয়েছেন খুব চিহ্ন চলে মিডল কেট অঞ্চল দিয়ে বল বাউন্ডারি, আর লাইভের কোনো প্রবলেম হচ্ছে না তো? আবার এটা বাউন্ডারি কনভার্ট করেছেন। ফিরে আসতে হবে মহাশক্তি। বলটা পড়ে লেগ স্পিন হয়েছিল, ব্যাটে লাগেনি ব্যাটসম্যানরা, নন স্ট্রাইকার এন্ডের ব্যাটার সমীরণ কল দিলেন গো বলে, কিন্তু রূপন পৌঁছানোর আগে ডাইরেক্ট থ্রুয়ে রান আউট। সম্ভবত কাঁঠাল, একদম কাঁঠাল। ভালো ফিল্ডারদের তালিকায় কুলদীপ নন স্ট্রাইকার এন্ডের সমীরণ ঘুরিয়ে দিয়েছেন। সম্পর্কটা লক্ষ্য করুন ব্যাটের সাথে বলের কনফিডেন্সটা দেখুন কতটা ভালো। মহাশয় এক্ষেত্রে গতির উইকেট চলছে, একটা বল ব্যাটারের তো একটা বল বোলারের। পরের বল আবারও সুইপের জন্য নিজের সাহিল নিজের কাঁধে তুলে নিয়েছেন দায়িত্ব। কুলদীপ অত্যন্ত বলিষ্ঠ ব্যাটার, আবারও রান আউটের সুযোগ থাকবে। যেটা ভালো হয়েছিল ওটা আরেকটু পারফেক্ট হলে হয়তো কুলদীপকে ফিরে যেত, কিন্তু সেটা সমীরণ দায়িত্বশীল ইনিংস, তার কাছে তার টিম দেখতে চাইছে। ব্যাটে বল হচ্ছে কিন্তু বলগুলো ঠিক সোজাসুজি ফিল্ডারের কাছে যাচ্ছে, সেই গ্যাপটা খুঁজে বার করতে হবে, সেই ফাঁকা জায়গাটা তাকে বার করতে হবে। অবশ্যই পরের বল এক্ষেত্রে ভালো বল ছিল। আগের ম্যাচটার কথা ভুলে গিয়ে হয়তো নতুন ভাবে চিন্তা দ্বিতীয়বার শুরু হচ্ছে 3 নম্বর ওভার, ম্যাচে 3 নম্বর ওভার। দীপন মুন্ডা চলেছেন কুলদীপের জন্য প্রথম বল। আবারও ভালো বল ছিল। এটা সুযোগ ছিল চিন্টুর কাছে, রোল দাঁড়িয়েছিলেন, তবে একদম মাটি ভেসে সংখ্যা 15। আবারও সুইপ চেষ্টা হলো, কিন্তু বল অফ স্টাম্পের বাইরে, তাই সম্পর্ক হয়নি। অতিরিক্ত একটা রান। ওয়াইড হয়েছে, আম্পায়ার জানিয়েছেন ওয়াইড, কিন্তু সাথে একটা সুযোগ হয়েছে রান আউটের, সহজ সুযোগ ছিল, একদম 3টে উইকেট। দায়িত্বটা অবশ্যই তার উপর থাকছে নিশ্চয়ই। পায়ে বল লেগেছে, আবেদন হয়তো একটা রান। পরের বল এক্ষেত্রে কি ধরনের একটা শট শুট করতে গেলেন, নিজেকে বসিয়ে ফেলে। এই ইনিংসে তার একটা দাগ ছাপ অবশ্যই লিখতে চাইবো। একদম এই কথা যখন বলছি, নিজের উপর আত্মবিশ্বাস রেখে সামনের পায়ে খেললেন, বলটা আসছিল এন্টারপ্রাইজের খাতায়। পরের বল আবার একটুখানি একদম হাততালি পাওয়ার মতোই শট। শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে নৌকায় পৌঁছে গেছে 24। 2 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 24, তারপর দুটো বাউন্ডারি। দুটো ছিল হলে 3টে, তাদের হাতছে আফজাল। তার দলকে খুশি করছেন, সমর্থকদের খুশি করছেন দীপন। সত্যি ছিল রঞ্জয়ের শটটা যত ভালো ছিল, রঞ্জয়ের ফিল্ডিংটাও তত ভালো ছিল। কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই 30। পরের বল স্টেপ আউট করেছেন, করলে কি হবে আফজালের মধ্যে। এক্ষেত্রে আফজালের ব্যাট অন্যদিকে, দিশা অন্য জায়গায়। আহির এন্টারপ্রাইজের জন্য সত্যি এতগুলো ম্যাচ হয়েছে,
এত ব্যাটার ব্যাট করেছেন, এত সুন্দর সুন্দর পারফরমেন্স, এত সুন্দর ইনিংস, কিন্তু এতটা হাততালি একমাত্র দারুণ লাগলো। পরের লাইনটা ছিল দিল বেহেনতা হ্যাঁ আপকে আজানে সে আফজাল, কিন্তু দিলটা বেহেন দিয়েছে। শেষ সমাজ শুরু হবে, নতুন ব্যাটার নাসরুল এসেছেন। জাকির ব্যাটার কুলদীপ, প্রথম বল সোজা ব্যাটে ড্রাইভ করলেন, ওখানে ফিল্ডার পরের বল পায়ে গেছে, দারুণ ক্ষিপ্রতা রানিং বিটুইন দ্য উইকেট, দারুণ দারুণ। রাসিল অফ স্ট্রাইক 40। এক্ষেত্রে সোজা ব্যাটে রান আউটের সুযোগ রয়েছে, রান আউট হয়েছে। दूसरे का फोन दो, दूसरे का फोन दो, दूसरे का फोन दो। বিকাশ পান্ডে প্রথম বল কোচিং মোচন ঘুরিয়ে দিলেন, কিন্তু বিকাশ সবটাই যতটা দেখতে ব্র্যান্ডের জন্য উন্নত কিছু চিন্তা ভাবনা, সুদীপ তার জন্য চিন্তা ভাবনা দেখা যায়। আবারও ব্যাকফুটে একটুখানি স্ট্রং, অবশ্যই সেই জায়গাটা জানেন এবং বারবার বাধ্য করছেন ব্যাকফুটে যেতে, ব্যাকফুটে গিয়ে সেই এক্ষেত্রে কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস রাখলেন, একটুখানি এগিয়ে গেলেন, বলটাকে দেখলেন, ব্যাটটাকে পেতে দিলেন এবং বল চলে গেল বাউন্ডারির বাইরে। ভিডিও হয়ে যাবে অলরেডি, করতে হবে না, ভিডিও করার জন্য লোক আছে। উইকেট হ্যাঁ বাবুদা অবস্থা গো, চলে গেল বাউন্ডারির বাইরে। পরে পেয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করে দেবে, পরে 5 ওভার করে। সুদীপের পরিচিতি কিন্তু সুদীপটা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম বল পরের বল অবশ্যই রান সংখ্যা 18। জল এনেছিলাম যখন তখন সাদা ভঙ্গিমা এখানে দাম নেই। অনেকের মধ্যে বলছে দীপন মন্ডল স্ট্রাইকার
দেখতে লাগলো, কানে লাগলো, বাউন্ডারির বাইরে গেল বল, 4টে রান। এই সার্ভি দুটো ভরে নেই, সার্ভি দুটো ভরে নেই। সুদীপ দেখে শুনে খেলছেন, একটা দিক আগলে রেখেছেন। 27 রিভার্স সুইপার একটা প্রচেষ্টা থাকবে অবশ্যই, এবং সেটা হয়েছে, কিন্তু ব্যাটে বলে সম্পর্ক দীপন আগের ম্যাচে সেইভাবে চাপ ফেলতে পারেননি ব্যাট হাতে, কিন্তু এই ব্যাটকে এই বলে কিন্তু ফাইনাল এবং স্কোয়ারিং অঞ্চলের মধ্যে দিয়ে বাউন্ডারির বাইরে। পরের বলে কিন্তু কাট করেছেন, কিন্তু পয়েন্ট অঞ্চলে ফিল্ডার তৈরি। অবশ্য আবারও হোয়াইট বল, চাপ লড়াই দিতে, কিন্তু এই ম্যাচে রান হয়তো আগে নষ্ট হয়ে গেছে। শেষ ওভার।